ঠিক সেই মুহূর্তে তীব্র টর্চের আলো এসে পড়ে ইন্দ্রিসের চোখে। সিআই অমিত বাবু উপস্থিত। গল্পে গৌরবের আজকের পর্বে থাকছে মনোরঞ্জন পুরকাইতের সবুজ রুমাল। তাহলে আর কথা না বাড়িয়ে আমিও বলতে শুরু করি, আর আপনারা শুনতে। শুরু হচ্ছে সবুজ রুমাল। টর্চের আলোটা কেবলমাত্র আবদ্ধ করল দরজার নীল পর্দাটাকে। পর্দায় ঢাকা পড়া দরজা খোলা না বন্ধ তা দাওয়ায় জ্যোৎস্না থাকা সত্ত্বেও বোঝা যাচ্ছিল না। বারান্দার ডান দিকের ঘরের পর্দা নড়ে উঠল। মাঝখানের ঘরের দরজার পর্দা নিস্তরঙ্গ। ওরা আশা করেছিল এই পর্দাটা নড়ে উঠবে। বাঁদিকের লম্বা বারান্দার শেষে ছোট্ট ঘরের দরজা খোলা। পর্দার তলা থেকে বেরিয়ে আসছে সম্ভবত মোমবাতির আলো, বাইরে ফিনফিনে চাঁদের আলো। পুড়ে পুড়ে ছোট হয়ে যাওয়া বাতির থেকে যেটুকু আলো আসছে তার দীর্ঘ বারান্দাকে অতিক্রম করার সাধ্য নেই। ওরা খুব দ্রুত পৌঁছালো বাঁ দিকের ঘরের দরজার সামনে। ছটা চোখ এক বিন্দুতে দাঁড়ালো, শুধু নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ। উঠোনে চাঁদ এসে দাঁড়িয়েছে মাথা বরাবর। কুয়াশা জাল পেতেছিল, ধরা দেয়নি। শেষ মাঘের বাতাস তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। পাতায় পাতায় বিস্ময়। চাঁদ হাজার হাজার পাতায় মুখ দেখছে। কিন্তু ওরা যার জন্য এসেছে সে কি ঘুমিয়ে পড়েছে? নইলে কোথাও শব্দের চিহ্ন নেই কেন? পর্দা সরিয়ে ঘরে ঢুকলো তিনজন। তিনজনের হাতেই রিভলভার। তিনজনে ত্রিভুজ তৈরি করে দাঁড়ালো ঘরের মাঝখানে। ছটা চোখ ঘুরছে তাকে। চোখগুলো ঘুরছে এলাকা ভাগ করে। কোট, টাই, খাকি জামা, মাথার টুপি, সানগ্লাস, শু, মোজা, গ্লাভস আর রিভলভার সবই রয়েছে। যা যা থাকার কথা ছিল সবই। ঘরে আলমারি বা সেই জাতীয় এমন কিচ্ছু নেই যেখানে সে নিজেকে লুকিয়ে আড়াল করে রাখতে পারে। সবার মুখে নিঃশব্দ প্রশ্ন, তাহলে? নিঃশব্দে বেরিয়ে ওরা তিনজন চলে গেল। খুব রিল্যাক্স মুডে ঘরে এলো সেই সিজার। ওর একটা ভালো নাম আছে, বাবা মার দেওয়া। সেটাও প্রায় ভুলতেই বসেছে। এই রিডার দেওয়া নাম। স্কুল থেকে আজও সিজার একই রকমের অপ্রতিরোধ। কৈশোর ছেড়ে যৌবন, যৌবন ছেড়ে প্রৌঢ়। না, এখনো সেই ছাপ ওর চোখে মুখে আসেনি। শুধু বছরের হিসেবে ৪৫। অসম্ভব জেদ, ক্ষিপ্রতা আর চকিত বুদ্ধি এই জেলা শহরের সকল স্তরের ক্রিমিনালদের কাছে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সিডার জানতো ওরা আসবেই এবং সরাসরি মোকাবিলা করার কথা ওর জানা। মোকাবিলাও করবেই, তবে একটু সময়ের অপেক্ষা। ইন্দ্রিস কোনোদিন ভাবতে পারেনি তার উপর এইভাবে আঘাত আসবে। বজবজের ডন বলে তার নাম উচ্চারিত। রেল ইয়ার্ডের চোরাই মাল, গঙ্গার পাড়ে পৌঁছে যাওয়া কলকাতা ডকের বিদেশি মাল তাকে সম্পদ, লালিত্য, ব্যভিচার আর লোভ দিয়েছে প্রতিহিংসা। ওর কাছে বাধা দিয়ে প্রাণ হারিয়েছে বহু নিরপরাধ মানুষ আর পুলিশ। সরকারের কর্তারা
দেখেও দেখেনি, শুনে শুধু অবাক হয়েছে। পুলিশের বড় বড় বাবুরা নাকি ওর ইয়ার দোস্ত। ওর টাকায় নেতারা ভোট করে, পুলিশের বাবুরা ছুটি কাটায় ওর পাঠানো ঝকঝকে গাড়িতে ডায়মন্ড হারবার কিংবা দীঘায়। পাড়ার সেই সব ছেলেরা যাদের বাবা মা তাদের দিন রাত্রির খবর রাখে না, তাদের কাছে ইন্দ্রিস দেবতা, গুরু। পুজোয় মোটা টাকা চাঁদা, ঈদের টাকার সুরমা এদের চোখে এঁকে দেয় ওদের গুরু। সমাজসেবীরা রক্তদান শিবির বা হাসপাতালে ফলদানের আগের দিন দাদারা লোক পাঠায় ইন্দ্রিস ভাইয়ের কাছে আশীর্বাদ পাওয়ার জন্য। ইন্দ্রিস ত্রাস, তাকে ছোঁয়া নাকি ঈশ্বরেরও ক্ষমতার বাইরে। কিন্তু সিজার এসব ভ্রুক্ষেপ করেই না। ইন্দ্রিসকে মৃত নয় জ্যান্ত ধরা চাই, এই তার পণ। বড়বাবু নানাভাবে ওকে বুঝিয়েছে ওর লেজে পা না দেওয়ার জন্য। সিজার বসকে অসম্মান করেনি কোনোবার, কেবল মৃদু হেসে ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করেছে। খুব চটপট রেডি হয়ে বেরিয়ে পড়ল সিজার। শুনেছিল ৩ নম্বর রেল শেডের পেছনে কাজীর চায়ের দোকানে ইন্দ্রিসের সাকরেদরা মাঝে মাঝে বসে, যাদের মধ্যে ৩ জনের প্রতি দায়িত্ব ছিল অ্যাকশন করার আজ সন্ধ্যায় সিজারের কোয়ার্টারে। কিন্তু স্মেল বুঝে সিজার ব্যাপারটা সামাল দিয়েছে। কিন্তু এবার ওর পালা। আজ ও অ্যাকশন করবে কাজীর চায়ের দোকানে। নানা দিন নানা পোশাকেও বেরোয়, আজ একদম পাকা মৌলবীর পোশাক। আলো আঁধারি পথে হেঁটে চলেছে, যেন এক মৌলবী সাহেব কাছের মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। মসজিদটা কাজীর দোকানের ঠিক পরেই। ওই চায়ের দোকানটাকে ডান হাতে রেখে এগোলেই ছোট্ট পুকুরের পাশে সুন্দর মসজিদ। এখানে মাঝে মাঝে ইন্দ্রিসও আসে নামাজ পড়তে। তখন ওর সাকরেদরা এলাকাকে কঠিন পাহারায় ঘিরে ফেলে। আজ কেমন থমথমে ভাব, সবার চোখে মুখে উৎকণ্ঠা। কাজীও খুব উদ্গ্রীব। মৌলভী সাহেব পৌঁছে গেলেন মসজিদে। হাত পা ধুয়ে মুখে জল দিয়ে নিজেকে পরিষ্কার করে নামাজ পড়তে বসেই চমকে উঠলেন। পাশে মাত্র একজন নামাজ পড়ছে। থলথলে চেহারা, শ্যাম বর্ণের, গোল মুখে হালকা দাড়ি। এই মুখটা খুব চেনা, বেশ কয়েকবার বড়বাবুর ঘর থেকে বেরোতে দেখেছি। একদিন তো মুখোমুখি হয়েছিল দুজন। চোখ দুটো ওর জ্বলে জ্বলে উঠছিল। সিজারও নিজেকে সংযত করে নিয়েছিল, কারণ ও ছিল বড়বাবুর গেস্ট। ওর হাতে ছিল একটা সবুজ রুমাল। আজ প্ল্যান ছিল ফেরার পথে কাজীর দোকানে অ্যাকশন করার, কিন্তু সব ভেস্তে গেল। কোনো রকমে নিঃশব্দে নামাজের ভঙ্গি করে সময় কাটালো। কারণ সিজার বিশ্বাস করে উপাসনার সময় কোনো মানুষের ধর্মে আঘাত দেওয়া নয়। এই সময় মানুষ যে যত শয়তানি হোক না কেন নিজেকে পরম পুরুষের কাছে নিবেদন করে। এই সময় কাউকে আঘাত করা চরম অপরাধ। সিজার জানে অপরাধী কোনো না কোনো সময় তার
অপরাধ থেকে মুক্তি পেতে উপাসনা স্থানে হাজির হয়। অনুতাপে নয়, নিজেকে সতেজ রাখতে। ইন্দ্রিশ নামাজ পড়ে কাজীর দোকানে থাকা সাকরেদদের নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। সিজার ফেরার সময় দেখল সিঁড়ির ধাপের কাছে পড়ে আছে একটা রুমাল, সবুজ রুমাল। সুন্দর আতরের গন্ধ নাকে এলো। তুলে আবছা আলোয় দেখল সবুজ রুমালে বাঁধা একটা কাগজ। দ্রুত ফিরে এলো বাসায়। টেবিল ল্যাম্পের আলোয় ভালো করে কাগজের বিষয়টা উদ্ধার করার চেষ্টা করল এবং রুমালটা যে ইন্দ্রিশের তা নিশ্চিত হল। আজ রাতেই ওই মসজিদের পেছনের বড় ঘরে কিছু কাঠের পেটি আসবে, তাতে থাকবে প্রচুর আগ্নেয়াস্ত্র, যা দিয়ে যে কোনো সময় কোনো বড় ধরনের গন্ডগোলে কাজে লাগানো যাবে। আর কিছু পেটিতে থাকবে বেশ কিছু মাদক দ্রব্য, যার দাম প্রায় 1 কোটি টাকা। সিজারের মাথায় রাগের রক্ত উঠে গেল, কিন্তু খুব শান্ত রাখলো নিজেকে। ভাবল কিছুক্ষণ, সব বিচার বিশ্লেষণ করে দেখল সে ছাড়া সবাই এই ব্যাপারে ইন্দ্রিশকে সাহায্য করার জন্য প্রস্তুত। শুধু সিআই সাহেবই ভরসা। সিআই অমিত গাঙ্গুলি তাকে ভালোবাসে, তার কাজকে তারিফ করে। রুমালের জন্য আবার ও মসজিদে যাবেই, কারণ নামাজ পড়ার জন্য টুপি বার করার সময় সবুজ রুমালটা পড়ে গেছিল, তা সে খেয়ালই করেনি। ইন্দ্রিশ খবর পেল ছোটবাবু সিজার বাসায় নেই, কোথায় যেন গেছে। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছে ওরা, পায়নি। সবই পড়ে আছে, এমনকি পিস্তলটাও। ইন্দ্রিশ বলল ছোটবাবু কাছে কোথাও কারোর বাড়িতে গেছে আড্ডা মারতে, হয়তো মেজবাবুর বাড়ি। মেজবাবুর বাড়িতে ছোটবাবু প্রায়ই যায়। ব্যাচেলার মানুষ, একটুখানি পারিবারিক ওম পেতেই এই যাওয়া, তাই চিন্তার কোনো কারণ নেই। কিন্তু ওই মৌলভীকে, সাকরেদরা বলল ওই মৌলভীকে মাঝে মাঝে নামাজ পড়তে আসতে দেখে। ইন্দ্রিশ তার পকেটে হাত দিয়ে চমকে উঠল। চোখে মুখে গভীর উত্তেজনা ফুটে ওঠে, চোখ জ্বলতে থাকে। একের পর এক সবার মুখের দিকে বাজ পাখির দৃষ্টি নিক্ষেপ করে। শুধু চিৎকার করে বলে ওঠে, রুমাল কোথায়? সবুজ রুমাল। সবাই বিস্ময়ে অবাক হয়। হ্যাঁ, রুমাল, সবুজ রুমাল, সবুজ রুমাল। সবাই ভীষণভাবে অবাক হয়ে প্রত্যেকের মুখের দিকে তাকায়। সবার চোখে মুখে ফুটে ওঠে দারুণ উৎকণ্ঠা, কারণ ওরা জানে গুরু একবার ক্ষিপ্ত হলে যে কোনো সময় মর্মান্তিক ঘটনা ঘটে যেতে পারে। কাউকে কিচ্ছু বুঝতে না দিয়ে ইন্দ্রিশ চকিতে বেরিয়ে পড়ল আড্ডা ছেড়ে। এদিকে সিজার সিআই অমিত বাবুকে ফোন করে সবটা জানালো। প্ল্যানও হয়ে গেল। সিজার বেরিয়ে পড়ল পুলির বেশে। কাজীর দোকান বন্ধ হয়ে গেছে। চায়ের দোকানের বেঞ্চে শুয়ে রইল ঘুমের ভান করে। ছেঁড়া লুঙ্গি, হাতে পায়ে ধুলো, খোঁচা খোঁচা দাড়ি, একদম পুলির বেশে। আরো কয়েকজন লোক আসার কথা, যাদের ওই বাক্সগুলো বয়ে পিছনের ঘরে আনা এবং কয়েকটা বাক্স ঘর
পর থেকে জিপে তোলার কথা। তারাও পূর্ব নির্দেশ মতো এসে গেছে। তাদেরও থাকার কথা কাজীর দোকানের বারান্দায়। তারা দেখে একটা লোক শুয়ে আছে। ওরাও ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল। ইন্দ্রিস হাঁপাতে হাঁপাতে এসে দেখে লোকজন কথা মতো বসে আছে। এদিকে গঙ্গার পাড়ে থেমে আছে নৌকোটা। এখান থেকে সংকেত আসছে মাল নামানো। অনেকগুলো বাক্স আছে, সবগুলোই একই ধরনের। এর কোন কোন বাক্স নামবে তারই নির্দেশ দেওয়া আছে ওই সবুজ রুমালে বাঁধা কাগজে। ইন্দ্রিস মসজিদের মধ্যে ঢোকে, তন্ন তন্ন করে খোঁজে, কোথাও একটা কাগজের টুকরোও পায় না। রাগে কাঁপতে থাকে, সবাইকে জিজ্ঞাসা করে সেই মৌলভীর ঠিকানা। কেউ বলতে পারে না। সময় পেরিয়ে যাচ্ছে। ইন্দ্রিস যথেচ্ছভাবে সবাইকে গালাগালি করতে থাকে। একজনের গায়ে হাত তুলতে গিয়ে চমকে ওঠে। কোথায় যেন দেখেছে ওকে। মাল নামানোর কাজে হয়তো আগে দেখেনি। সেই কুলিটা সজোরে ওর ডান হাত চেপে ধরে বাম হাত দিয়ে পকেট থেকে সাংকেতিক বাঁশি বাজাতেই অন্য কুলিরা বিপদ বুঝে যে যেদিকে পারে দৌড় দেয়। ইন্দ্রিস সিজারকে ধাক্কা দিয়ে পালাতে চাইলে সিজার পিস্তল দেখিয়ে না পালানোর জন্য বলে। কিন্তু হিংস্র ইন্দ্রিস ঝাঁপিয়ে পড়ে সিজারের ওপর। প্রবল ধস্তাধস্তি চলে বেশ কিছু। ঠিক সেই মুহূর্তে তীব্র টর্চের আলো এসে পড়ে ইন্দ্রিসের চোখে। সিআই অমিত বাবু উপস্থিত। ইন্দ্রিসকে আত্মসমর্পণে বাধ্য করে। এদিকে সিআই এর নির্দেশ মতো অনিচ্ছা থাকা সত্ত্বেও বড়বাবু সেই নৌকোটিকে আটক করে সমস্ত মাল বাজেয়াপ্ত করে। পরের দিন সব কাগজের প্রথম পাতায় খবর হয় এবং সবুজ রুমালের কথা জানতে পারে সমস্ত প্রশাসন। তদন্তে প্রকাশ পায় এই জাতীয় সবুজ রুমাল ইন্দ্রিসের আরও আছে, যেগুলো কাজ করে বিমানবন্দর ও সীমান্ত এলাকায়। প্রশাসনের টনক নড়ে। সিজারের কাজে খুশি হয়ে পুলিশ মন্ত্রী তাকে বলেন, বলুন আপনি কি পুরস্কার চান? যেসব আগ্নেয়াস্ত্র ওইসব বাক্সে ছিল তা খুবই মারাত্মক ধরনের। তা দিয়ে যে কোনো সময় বড় রকমের বিপদ ঘটিয়ে ফেলতো এরা। আপনার জন্যই শহরবাসী সমূহ বিপদ থেকে রক্ষা পেল, আর সরকারও চিন্তামুক্ত হল। সিজার সব শুনল, ভাবল কয়েক মুহূর্ত। পাশে আছেন স্বরাষ্ট্র সচিব, পুলিশ কমিশনার ও আরও বড় বড় কর্তা ব্যক্তিরা। সবাই হাসি হাসি মুখে তাকিয়ে আছেন সিজারের মুখের দিকে। বড়বাবু ও সিআই দাঁড়িয়ে আছেন পাশে। সিজারের চোখ ছলছল করে উঠল, শুধু বলল, সৎভাবে কাজ করার স্বাধীনতা চাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্যালুট করে ধীর পায়ে বেরিয়ে এলো সিজার। আপনারা শুনছিলেন মনোরঞ্জন পুরকাইতের সবুজ রুমাল, কণ্ঠে আমি গৌরব। এমন আরও বাস্তব ও কল্পনার মেলবন্ধন উপভোগ করতে গল্পে গৌরব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ও হ্যাঁ, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট লিখে জানান আজকের পর্ব আপনাদের কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে গল্পে গৌরবের পরবর্তী পর্বে সামনের শুক্রবার ঠিক রাত 9টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর গল্পে গৌরবকে মনে রাখবেন।